উম্মতের প্রতি এবং উম্মতের ইনসাফ রাসূলের প্রতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতে মুহাম্মাদীকে জানাইয়া দিলেন যে কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ মাটির নিচ থেকে আবার যখন উঠবে, তৃষ্ণার্ত অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। কি অবস্থায়? তীব্র তৃষ্ণার্ত অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। ওই সময় আমি আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। যেই ব্যক্তি হাউজে কাউসারের পানি সেদিন এক ফোঁটা পান করতে পারবে, কিয়ামত শেষ হওয়া পর্যন্ত তার আর জীবনে তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আমার উম্মতকে ওই দিন তৃষ্ণা থেকে নিবারণ করব শুধুমাত্র যারা আমার ইত্তিবা করছে, যারা আমার অনুসরণ করছে, আমার সুন্নাত মোতাবেক জীবন যাপন করছে, শুধুমাত্র তাদেরকেই আমি হাউজে কাউসারের পানি সেদিন পান করাবো। সুবহানাল্লাহ। নবীজির প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজের মধ্যে নবীর সুন্নাত আছে না নাই? মানুষ খাবার খাবে, খাবার খাওয়ার মধ্যে নবীর সুন্নাত আছে না নাই? একজন মানুষ ডান হাতে খাইতে সক্ষম, এরপরেও যদি বাম হাতে খায়, এটা নবীর সুন্নাত হইল না। কি বলেন? সুন্নাত হইল? ডান হাতে খাবার খাইতে সক্ষম কিন্তু বাম হাত দিয়ে খাচ্ছে, বাম হাত দিয়ে চা খাচ্ছে, বাম হাত দিয়ে বিস্কুট খাচ্ছে, বাম হাত দিয়ে বিভিন্ন জিনিস করতেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো ডান হাতে খাবার খাওয়া। আল্লাহর হাবিবের সুন্নাত হলো ডান পায়ে মসজিদে ঢোকা, বাম পায়ে বের হওয়া। আল্লাহর হাবিবের সুন্নাত হলো বাম পায়ে বাথরুমে প্রবেশ করা, সেখান থেকে ডান পায়ে বের হওয়া। আল্লাহর হাবিবের সুন্নাত হলো খাবার সময় ডান দিক থেকে খাবার খাওয়া। আল্লাহর হাবিবের সুন্নাত হলো ছোট ছোট লুকমায় খাবার খাওয়া। আল্লাহর হাবিবের সুন্নাত হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। আল্লাহর হাবিবের সুন্নাত হলো মানুষকে সৎ পথের আদেশ করা, অসৎ পথ থেকে ফিরিয়ে রাখা। এই সুন্নাতগুলো আমরা যদি অনুসরণ না করি, এই সুন্নাতগুলো যদি আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন না করি, শাফাআত পাবো? হাউজে কাউসার মিলবে? যদি হাউজে কাউসার না মিলে অবস্থাটা কেমন হবে? দুপুরবেলা তীব্র গরমের মধ্যে বাইরে হাঁটাচলা করতেছেন, কঠিন পানির পিপাসা, আপনি এক ফোঁটা পানিও পাচ্ছেন না, কেমন লাগবে আপনার তখন? হঠাৎ করে কেউ যদি এসে ঠান্ডা পানির একটা গ্লাস আপনাদের সাথে আপনার হাতে দেয়, তখন তার জন্য দিল থেকে দোয়া আসবে না? আসবে না? কেন আসবে? কারণ আপনি তৃপ্ত। কেন আসবে? আপনি তৃপ্ত। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃপ্তি করার জন্য, তৃপ্ত করার জন্য সারা জিন্দেগিতে নবীর সুন্নাতকে অনুসরণ করতে হবে। এই হলো নবীর সাথে বান্দার। এরপরে আসেন বাবা মার সাথে সন্তানের হক। বাবা মার সাথে সন্তানের একদম প্রথম হক হলো, আপনি যদি বাবা হয়ে থাকেন, আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর হক হলো আপনার। দলিল আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে এবং নিজের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আদেশ কার? আদেশ কার? তাহলে বর্তমান অবস্থায় সন্তানদেরকে লালন পালন করার জন্য, ইসলামের পথের দিশা দেওয়ার জন্য সর্বপ্রথম দায়িত্ব কার? কার? পিতামাতার। কয় বছর বয়স থেকে? কয় বছর বয়স থেকে? 7 বছর বয়স থেকে। সর্বনিম্ন 7 বছর বয়স থেকে তাকে ইসলামের বিধিবিধানগুলো তার কাছে পেশ করা, ইসলামের নীতিমালা তার কাছে পেশ করা, ইসলামের নীতিমালার প্রতি তাকে আগ্রহ তৈরি করা। 10 বছর বয়সে গেলে তাকে দরকার হলে প্রহার করে ইসলামের নীতিমালার অনুসরণ করানো, এটা হলো পিতামাতার হক। সন্তানের হক
হলো পিতামাতার প্রতি। মুহতারাম হাজিরিন, এই হলো ইনসাফ। অর্থাৎ আপনার কাছ থেকে আমি যে জিনিসটা পাবো আমাকে সঠিকভাবে সেই জিনিসটা সমান সমান বোঝায়া দেওয়া, এটা হলো আদল। বুঝতে পারতেছেন কথা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, প্রথম কথাই হলো আদল, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আপনার আমার মধ্যে যদি ইনসাফ চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষ যদি ইনসাফের মুআমালা করা শুরু করে, পৃথিবীতে আর কোনো অত্যাচার অনাচার থাকবে না। এরপরে আসেন দ্বিতীয় শব্দ, ইহসান। ইহসান জিনিসটা কি খুব সংক্ষেপে বলবো, এর আগে বহুবার বলছি ইহসান এবং আদল সম্পর্কে। ইহসান হলো আদলের থেকে একটু বাড়ায়া, অর্থাৎ আল্লাহ পাক যে ওই বান্দাকে জান্নাত দিল কিসের বদৌলতে? ইহসানের বদৌলতে। ইনসাফ যদি করতেন, ইনসাফ তো প্রথমেই করছিলেন, ইনসাফ করে কি সে জান্নাতে যাইতে পারছে? যাইতে পারে নাই। আল্লাহ পাক ইহসান করে তাকে জান্নাতের মধ্যে দিয়েছেন। আল্লাহ পাকের সাথে বান্দার যে মুআমালা, আল্লাহ পাক সব সময় বান্দার সাথে ইহসানের মুআমালা করেন, ইনসাফের মুআমালা করেন না। দ্বিতীয় শব্দ হলো ইহসান, অর্থাৎ আমার কাছে আমার ভাই যতটুকু পায়, আমার কাছে আমার বোন যতটুকু পায়, আমার কাছে আমার বাবা যতটুকু পায়, আমার কাছে আমার সন্তান যতটুকু পায়, আমার কাছে আমার ছাত্র যতটুকু পায়, আমার কাছে আমার শিক্ষক যতটুকু পায়, প্রত্যেকটা নিয়ম মাফিক ভাবে সমান্তরাল ভাবে বুঝাইয়া দেওয়া, এটা হলো আদল। এর চাইতে একটু বাড়াইয়া দেওয়া, শিক্ষক 1 ঘন্টা পড়ানোর টাইম, শিক্ষক 1 ঘন্টা পড়াইলো, পড়ানোর পরে আরো 10 মিনিট তাকে সময় দিল, আরো 10 মিনিট সময় দিল কিসের জন্য? একটু বাড়তি পড়ানোর জন্য। এটা হলো ইহসান। সুবহানাল্লাহ। বুঝতে পারতেছেন কথা? আমার ভাই আমার কাছে সম্পদ, সমান সমান সম্পদ পায়। আমার বাবার যেহেতু আমরা 2 জন সন্তান, সমান সমান সম্পদ পায়। আমার ভাইয়ের সম্পদ, আমার ভাই বাড়ি করছে, আমি আধা বিঘত সম্পদ যদি আমার সম্পত্তি থেকে ছেড়ে দেই, তাহলে আমার ভাইটা সুন্দর মতো বাড়িটা করতে পারে। আধা বিঘত সম্পত্তির কারণে যদি আধা বিঘত আমি না দেই, তাহলে আমার ভাই সুন্দর মতো বাড়িটা করতে পারছে না, বাড়িটা একটু পাকা হচ্ছে বা সমস্যা হচ্ছে। আধা বিঘত সম্পত্তি যদি আমি ছেড়ে দেই, তাহলে তার বাড়িটা সুন্দর হচ্ছে। আমি যদি ছেড়ে দেই, তাহলে এটা হবে আমার ইহসান। বুঝতে পারতেছেন কথা? মুহতারাম হাজিরিন, এরপরে আসেন আদল, ইহসান, দুইটা চলে গেল। ওয়া ইতাইল কুরবা, নিকটাত্মীয়দের দেখাশোনা করা, নিকটাত্মীয়দের দেখাশোনা করা। নিকটাত্মীয় মানুষ যারা আত্মীয় স্বজন, তাদের দেখাশোনা এইভাবে করতে হবে, তাদের সুস্থ অবস্থায় তাদের খোঁজ খবর নিতে হবে, অসুস্থ অবস্থায় তাদের সেবা শুশ্রূষা করার জন্য প্রয়াস চালাইতে হবে। আর যদি কোনো দেনা পাওনা থেকে থাকে, তাদের সাথে সুন্দর আচরণের সাথে দেনা পাওনা পরিশোধ করতে হবে। এই হলো আত্মীয়দের সাথে, ইতাইল কুরবা, নিকট আত্মীয়দের সাথে সুন্দর আচরণ। এই 3টা কাজ আমাদেরকে করার জন্য আদেশ করছেন কে? আল্লাহ। আর 3টা কাজ নিষেধ করছেন। কয়টা কাজ? 3টা কাজ নিষেধ করছেন। ওই 3টা কাজের বহুল বিস্তর আলোচনা আছে। আমি বহুল বিস্তর আলোচনায় যাওয়ার কোনো সুযোগ নেই, সময় একদম শেষ। আমি শুধুমাত্র সংক্ষেপে বুঝায় শেষ করে দেব। তাহলে আমরা আল্লাহ পাক আমাদেরকে যে আদেশ করলেন, 3টা আদেশ করলেন করার জন্য, ওই 3টা কি কি বলেন তো? বলেন। আদল অর্থাৎ ইনসাফ, 2 নাম্বার ইহসান, 3 নাম্বার নিকট আত্মীয়দের হক এবং সেবা শুশ্রূষা দেখভাল করা। এই 3টা কাজ করার জন্য আমাদেরকে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর 3টা কাজ এমন আদেশ করছেন যে 3টা কাজ আমাদেরকে ছাড়তে হবে। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। ওয়ায়ানহা আনিল ফাহশা, যে সমস্ত বিষয়, যে সমস্ত কাজ একেবারে সরাসরি গুনার কাজ, এমন কাজ থেকে সব সময় ফিরে থাকার কথা বলছেন। কথা বুঝতেছেন? প্রকাশ্য যে গুনাহ, যে কাজ করলে প্রকাশ্যে গুনাহ হবে, আমরা জানি সেই কাজগুলো থেকে সর্বাবস্থায় ফিরে থাকার আদেশ করলেন কে? আল্লাহ। ওয়াল মুনকার
মুনকার, অপছন্দনীয় কাজ, শরীয়ত যে জিনিসটাকে অপছন্দ করে, শরীয়ত যে জিনিসটাকে অপছন্দ করে এমন কাজ থেকেও ফিরে থাকার আদেশ আল্লাহ পাক আমাদেরকে করলেন। ওয়াল বাগি, তাগাওয়াত, বাগাওয়াত অর্থাৎ দাঙ্গা হাঙ্গামা, খুন রাহাজানি, চিন্তায় এই সমস্ত অন্যায় অনাচার কাজ থেকে ফিরে থাকার আদেশ করলেন। তাহলে 6টা জিনিস আমাদেরকে জানাই দিলেন, 6টা কাজ করতে হবে। 3টা কাজ পালনীয়, 3টা কাজ বর্জনীয়। পালনীয় গুলো হলো আদল, 1 নাম্বার আদল, 2 নাম্বার ইহসান, 3 নাম্বার আত্মীয় স্বজনদের সেবা শুশ্রূষা দেখাশোনা করা। আর যে 3টা বর্জনীয় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নিশ্চিত পাপ যে কাজগুলোতে হয় সেই পাপগুলো থেকে ফিরে থাকো। 2 নাম্বার ইসলাম যে জিনিসগুলোকে অপছন্দ করে সেই জিনিসগুলো থেকে তোমরা ফিরে থাকো। 3 নাম্বার দাঙ্গা হাঙ্গামা, খুন রাহাজানি, চিন্তায় এই সমস্ত অন্যায় কাজ থেকে তোমরা ফিরে থাকো। এই কাজগুলো যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর যত বিষয় আছে সমস্ত বিষয় হলো এই 6টা বিষয়ের অন্তর্ভুক্ত। যদি কেউ এই 6টা বিষয় দিলের মধ্যে লালন করে আল্লাহ পাকের কাছে যাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আশা আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইনসাফের মুআমালা করার তৌফিক দান করেন, মানুষের প্রতি অনুগ্রহ করার তৌফিক দান করেন, আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।